দিয়ে একদম গদির উপর বসে ওই শ্রোতাদেরকে তুই তোমকার অনেক বক্তাদের স্বভাব আছে রে বাবা। আজকাল ওয়াজ ইউটিউব করে দেখবে, ইয়ে বক্তা কাফের বলছে, ইয়ে বক্তা জানোয়ার বলছে, ওর মুশরিক বলছে, মুনাফিক বলছে, হয় ওলামাদের মধ্যে হচ্ছে গো, এরা সাধারণ মানুষদের মতো নয়। ইয়ে ওর বলছে কাফের, এ বলছে ওর মুশরিক, বলছে জানোয়ার, এ বলছে উমুক, এ বলছে তুমুক, বক্তাদের মতো বলছে, বলেন কি না? আচ্ছা, এই সমস্ত বক্তাদেরকে ওয়াজগুলো শুনে শুনে সাধারণ মানুষ যারা আপনারা বসে আছেন এরা বিভ্রান্তি হয়ে যাচ্ছে। যদি ওলামাদের বক্তাদের যদি স্বভাবটা এরকমই হয়, আমরা কোথায় যাই? আমরা কোথায় যাই? الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وقلوبنا وسندنا طبيبنا ومرشدنا ومولانا ونبينا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعصوته مخبرا وآمرا خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا যেটাই থাকো যেখানে থাকো নবীর দরুদ ছেড়ো না নবীর দরুদ ছাড়িলে মোরা জান্নাতে মোর যাব না আল্লাহুম্মা সাল্লি আলা গাছে চিনিল নবীজি রে মাসে চিনিল নবীজি উম্মত হইয়া চিনিলাম না কো চিনিল বনের হরিণী আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله নবী নবী করে নবী নবী করে আমার অন্তরে নবী নবী করে আমার অন্তরে বদলাম একটি বাসা মোর নবীকে দেখব খোদা এই তো মনের আশা জোরে হবে না সুবহানাল্লাহ চিন্তা হবে না সুবহানাল্লাহ মাশাআল্লাহ এরকম জোরে বলবেন যে সমস্ত কি বলে যারা টার্গেট নিয়ে নিয়ত নিয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করছে এদেরকে কি বলা যায় জানেন এড়ে এড়ে ষাঁড় যেমন এড়ে ষাঁড় যেমন রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন তাদের কিছু কিছু গায়বাস্ত্র আছে রাগ করবেন না আমি সব বুঝিয়ে দেবো আমার ভাষা বুঝতে পারছেন না যেমন এই যে সমস্ত এড়ে ষাঁড়েরা ঘোরাফেরা করছে যে কিছু গায়বাস্ত্র ষাঁড় দোকান থাকবে গায়বাস্ত্র সেখানে এদের টার্গেটটা আলাদা জানেন তো নিয়তটা আলাদা আল্লাহ রাসূল বলেছেন বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামা আমালু বিনিয়াত যে যে কাজটা করবে প্রত্যেকের কাজের উদ্দেশ্য হলো একটা নিয়ত আছে প্রত্যেকের কাজের উদ্দেশ্য একটা নিয়ত আছে নিয়ত যার সহি হবে কাজ তার সহি হবে তাই না তো যারা রাস্তাঘাটে যে সমস্ত ছেলেরা নওজোয়ান যুবকেরা যুবতীরা ঘোরাফেরা করছেন এদের নিয়তটা আলাদা টার্গেটটাও আলাদা জলসা কমিটি জলসা দিচ্ছেন জলসা কমিটির নিয়তটাও আলাদা শ্রোতারা যে সমস্ত সামনে বসে আছেন আপনাদের নিয়তটা কিন্তু আলাদা আর আমাদের নিয়তটাও আলাদা তবে এই চার রকম পদ্ধতি নিয়তের মধ্যে এক রকম নিয়তরা
খুবই কঠোর, ভয়ঙ্কর। তবে প্রত্যেকের টার্গেট নিয়ে প্রত্যেকের আলাদা। লাস্ট ইনশাআল্লাহ আল্লাহ চাইলে বুঝিয়ে দেব। তবে এমন জোরে তাকবীর দরুদ শরীফ পড়বেন যে সমস্ত সারেরা ঘোরাফেরা করছে যেন গায়ে বছর ছেড়ে দিয়ে মাহফিলে চলে আসে। হ্যাঁ, নবী নবী করে আমার অন্তরে বদলাম একটি বাসা, মোর নবীকে দেখবো আল্লাহ, यही तो মনের আশা। মোর নবীকে দেখবো আল্লাহ, এই তো মনের আশা। মদিনার পাক মাটি গো, মদিনার পাক মাটি বড়ই যে খাটে, মদিনার পাক মাটি বড়ই যে খাটে, সেই মাটিতে শুয়ে আছে মোর নবীজি, সেই মাটিতে শুয়ে আছে মোর নবীজি। জোরে বলে আরো চিল্লে বলে আসবে আসবে আসবে, আল্লাহ চাইলে আসবে ইনশাআল্লাহ। আমরা অসহায় গরিব দুঃখিনী বাবা, আমাদের পয়সা নেই, আমরা ফকির। আমরা যে যা পরিশ্রম করি হয়তো আমাদের নিজের সংসারের রুজির জন্য খরচ হয়ে যায় বাবা, তবু সর্বদাই সর্বসময় এই দোয়া, এই টার্গেট আমার মধ্যে থাকে, আল্লাহ আমি গরিব, আমি অসহায়, আমি ফকির, খোদা গো তোমার রাসূলের রওজা শরীফ দেখার জন্য সেই রকমই আমার সম্পদ নাই আল্লাহ। ঘুমের ঘরে আল্লাহ আমাকে আমার রাসূলকে নিয়ে আল্লাহ আমাকে ঘুমের ঘরে দিদার করে দেন আল্লাহ। সেই টার্গেট আমার আপনার মধ্যে থাকবে ইনশাআল্লাহ, নাকি গো? হ্যাঁ, আল্লাহ কবুল করে নিন। মদিনার পাক মাটি গো, মদিনার পাক মাটি বড়ই যে খাটে, সেই মদিনায় ঘুমিয়ে আছে সোনার নবীজি, সেই মাটিতে শুয়ে আছে নূর নবীজি। নবী নবী করে আমার অন্তরে, নবী নবী করে আমার অন্তরে বদলাম একটি বাসা, মোর নবীকে দেখবো খোদা, এই তো মনের আশা। মোর নবীকে দেখবো খোদা, এই তো মনের আশা। মনের আশা ছিল এই খালদার পাড়ার মানুষে, মনের আশা ছিল এই খালদার পাড়ার মানুষে, যাব মদিনা। আশা নেই, এবার আশা নেই। মোর নবীকে দেখবো খোদা, এই তো মনের আশা। মোর নবীকে দেখবো খোদা, এই তো মনের আশা। নবী নবী করে আমার অন্তরে, নবী নবী করে আমার অন্তরে বদলাম একটি বাসা। মোর নবীকে দেখবো খোদা, এই তো মনের আশা। মোর নবীকে দেখবো খোদা, এই তো মনের আশা।
তুমি বালিকুল লিসান গো, তুমি বালিকুল লিসান, তুমি ইমামুল উমাম, তুমি বালিকুল লিসান, তুমি ইমামুল উমাম। তোমারি ইশারায় চাঁদ দুখণ্ডিত হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমারি ওসিলায় উম্মত নাজাত পায়। আর জোরে হবে না সুবহানাল্লাহ। কার ইশারায় চাঁদ দুখণ্ডিত হয়েছিল? জোরে বলে, কার ইশারায় বাবা? আবু জাহেল বললে, মোহাম্মদ তোমার ইসলাম ধর্ম কলমা আমি গ্রহণ করতে মোহাম্মদ তোমার ইসলাম ধর্ম আমি গ্রহণ করতে পারি, তবে একটা শর্ত আছে। আল্লাহ রাসূল বললেন, আবু জেহেল কি বলো? ওই যে আসমানের চাঁদ, এটা দুখণ্ডিত করে দিতে হবে। আল্লাহ রাসূল ডানাতের সাদাত আঙুলটা তুলেছে, চাঁদ খুলতে দেরি হয়েছে, চাঁদ দুখণ্ড হতে দেরি হয় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমারি ইশারায় চাঁদ দুখণ্ডিত হয়, তোমারি ওসিলায়। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। আপনারা এই উপহারগুলো খুশি মনে দিচ্ছেন, গজের টাকাগুলো আল্লাহ কবুল করে দিক। তোমারি ইশারায় চাঁদ দুখণ্ডিত হয়, তোমারি ওসিলায় উম্মত নাজাত পায়। নবী নবী করে আমারি অন্তরে, নবী নবী করে আমারি অন্তরে, পাগলা মায়াকিটি বাসা। মোর নবীকে দেখবো খোদা, यही তো মনের আশা। মোর নবীকে দেখবো খোদা, यही তো মনের আশা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কলমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, রসুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, কলমে গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু রসুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজরানে মজলিস, হুফাজে কেরাম, ওলামায়ে কেরাম, সম্মানীয় এই জলসার সভাপতি ও নওজোয়ান যুবক বৃন্দর কমিটির পরিচালনায় বিশ্ব নবী দিবস উপলক্ষে এই পাক মাহফিল আমার নওজোয়ান যুবকেরা অনুষ্ঠিত করেছে। আমার আন্তরিক শুভেচ্ছা, সালাম, অভিনন্দন, মোবারকবাদ, সাধুবাদ। পর্দা নিশিনা, পর্দায় অবস্থিত স্নেহময়ী মমতাময়ী ধর্মীয় আমার আম্মা জান, মা ও বোনেরা, বুবু জানেরা, ভাবি জানেরা, সোনার মানিকেরা, সোনার লালেরা, যেখানে যে অবস্থায় যে হালতে আপনারা বসে আছেন, সেইখানে থেকে আমার ওয়াজ
ঠান্ডা মাথায় শ্রবণ করবেন, উপলব্ধি করবেন। আমি গুনাহগার সাদ্দাম হোসেন, নিশ্চয়ই আপনারা আমাকে অনেকে চেনেন, অনেকে চেনেন না। নাপাক জবান থেকে যা কিছু বলবো শুনবো উভয়কে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করার তৌফিক দান করুন। উচ্চ আওয়াজে প্রাণ খুলে মহব্বতে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার আপনার এই মূল তথ্যটি, কোরআন হাদিসের কথাটা আল্লাহ পাক যদি কোনো সওয়াব এনায়েত করেন, সর্বপ্রথম এই সওয়াবটুকু বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার সবুজ গম্বুজের তলায় ঘুমাইয়া উম্মতি উম্মতি করে চিৎকার করে কাঁদেন। সুতরাং তাই নয়, আজ এই মাহফিলটা আল্লাহ কবুল করে দিক। বিশ্বাস করেন বাবা, আমার এই সমবয়স্ক নওজোয়ান যুবকেরা যদি আজকের এই দিনটা যদি মনে করতেন আগামী বছর যে মাহফিলটা এরকমই টাইমে হয়েছিল বলে মনে হয়, সেই টাইমটা ছিল খুবই কঠিন একটা ভয়ঙ্কর জামানা। আমার মনে আছে আল্লাহ পাক তো আগামী বছর নিয়ে এসেছিলেন, সেই টাইমটা ছিল একটা কঠিন ভয়ঙ্কর জামানা। যদি বলে কেমন কেমন কঠিন জামানা, তো আগামী বছরের মতন এবছর স্বাভাবিক। আগামী বছর যে টাইমটা এই মাহফিলটা হয়েছিল, সেই টাইমটা ছিল কিন্তু গোটা বিশ্বের মধ্যে একটা খুবই আতঙ্কের মধ্যে ছিল। কেমন সেটা আপনাদেরকে আরো বুঝিয়ে দিই, নিশ্চয়ই বুঝবেন। আগামী বছর যে টাইমটা মাহফিলটা হয়েছিল, সেই টাইমটা ছিল না বিশ্বকাপ না আইপিএল এর একটা খেলার ফাইনালের দিন ছিল বলে মনে হয়। মনে আছে বাবা? বিশ্বকাপ হবে না ফাইনাল আইপিএল হবে, যে কোন একটা মানে দুটোর মধ্যে একটা শেষ ফাইনালের খেলার আর দিন, মানে রাতে, যে রাতে ফাইনাল হতে চলেছে সেই রাতে আমার যুবক ভাইরা ফাইনাল ভাবে মাহফিল দিয়েছে। বলো আল্লাহু আকবার। এরা যদি মনে করতে পারতেন সেই সময়টা, সেই রাতে এরা ওই ফাইনাল খেলার মধ্যে মেতে থাকতে পারতেন। যুবকদের মেজাজ, যুবকদের রক্তর তেজ, যুবকদের একটা রক্তর গরম আলাদা। এদেরকে যেটা বোঝাবেন সেটা বুঝবে না, ওরা যেটা বুঝবে সেটা বুঝবে। যদি আগামী বছর ওদেরকে যদি ওরা না বুঝতেন যে মাহফিলটা দেব না, আমরা ফাইনালের মধ্যে থাকতে দিতে পারতো, কিন্তু আল্লাহ পাক সেটা করায় নাই। ইসলামের মধ্যে রাসূল তো এটাই চায়, যে সমস্ত নওজোয়ান যুবকেরা রক্তর তেজ অবস্থায় যারা ইসলামের মধ্যে আবেগ নিয়ে ও দ্রুত গতিতে যারা উপস্থিত হবে, হাজির হবে, মহব্বত করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে হাসরের ময়দানে আমার কলিজার টুকরা ইমাম হাসান হোসেনের সঙ্গে হাসর মাসর হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকের সেই মাহফিল আমার যুবকরা যদি মনে করতে পারতেন, তাহলে আজকের রাতের মধ্যে এই জায়গাটা অন্য কিছু একটা দিতে পারতেন। আল্লাহ পাক কবুল করে দিন। তবে অনুরোধ, মাহফিল দিয়েছে এটা খুবই ভালো জিনিস। 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক আল্লাহ পাক, আপনাদের সঠিক বুঝ দান করুক। প্রত্যেকে পড়বে, অনেকে পড়ে অনেকে পড়েন না। যারা পড়েন আলহামদুলিল্লাহ, যারা পড়েন না দোয়া করি তারা পড়বেন। বাবা আমি নামাজের কথা বলবো না, আপনারা নিশ্চয়ই জানেন, যারা পড়েন না অবশ্যই পড়বেন। আল্লাহ পাক আমার আপনাকে ভালোবেসে মহব্বত করে মাহফিলে এসে বসিয়েছেন। ওলামাদের মুখ থেকে শুনেছি বাবা, এটা একটা জান্নাতের বাগান, জান্নাতের টুকরা, যেখানে আমার রাসূল কথা বলতেন সেই জায়গাটা জান্নাতের টুকরা। আল্লাহ পাক সর্বপ্রথম এটাই ভাবতে হবে। আমি প্রায় মাহফিলে গিয়ে এটাই বলি, আল্লাহ পাক যাকে ভালোবাসে, দুনিয়ার যত ভালো ইসলামের মধ্যে সঠিক যে কাজগুলো আল্লাহ পাক তাদেরকে দিয়ে করবে। আর আল্লাহ পাক যাদেরকে ভালোবাসে না, যত জঘন্য কাজ, গাঁজাখোর, মদখোর, সুদখোর, হারামখোর, জেনাকারী, ব্যভিচারিণী, বাম্মা অবাধ্য সন্তান, লোন খাওয়া, বন্ধন খাওয়া, ফ্রি ফায়ার, পাবজি খেলা, শয়তানের চক্রান্ত, তারা সেখানে পড়ে থাকে। ভাবতে হবে বাবা, রাগ করা কিছু না, কারণ আল্লাহ ওদেরকে ভালোবাসেন না। তো যদি প্রশ্ন করেন যে হুজুর আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি না,
আমি আল্লাহ পাকের ভালো বান্দা কি করে হলাম? আমি তো জান্নাতের বাগানে বসে আছি। স্বাভাবিক প্রশ্ন, অনেক মাহফিল তো হতে পারে, এখানে হবে না, আপনারা বুদ্ধিজীবী বুঝে নিয়েছেন। এটা ভাবে আল্লাহ পাক পৃথিবীর জমিনে 100 ভাগের 1 ভাগ মায়া পৃথিবীর জমিনে আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছে। শুধু জিন আর ইনসানের প্রতি দেয়নি গো, 1 ভাগের মায়া, 1 ভাগ মায়া, দয়া, তার করুণা জিন, ইনসান, জড় বস্তু, উদ্ভিদ, প্রাণী, কীট পতঙ্গ, নদী নালা, পাহাড় পর্বত, যাহা কিছু আছে সবাইকে 1 ভাগ ভাগ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 1 ভাগ 1 ভাগ সবাইকে ভাগ করে দিয়েছে। আর 99টা ভাগ, 99টা ভাগ আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে মওজুদ রেখেছে। বলুন না সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক যদি চায় এই 99টা দয়া মায়া দিয়ে একটা বেনামাজিকে আল্লাহ জান্নাতে দিতে পারেন, পারেন কি না বলেন? যদি আল্লাহ পাক চায়, ধরেন না আল্লাহ পাক দেবেন কিনা আল্লাহ পাক ভালো জানেন। যদি আল্লাহ পাক চান, আর 99টা দয়া মায়া উম্মতি মুহাম্মাদের প্রতি, বেনামাজির প্রতি, গাঁজাখোর মদখোরদের প্রতি, ইফাদের প্রতি দয়া হতেই পারে, নাকি না? হতেই পারে আল্লাহ পাক যদি চান। তবে এটা ভাবতে হবে যে নামাজ পড়লে শুধু জান্নাতি সার্টিফিকেট বুকে নিয়ে, দাড়ি নিয়ে, টুপি পরে, পাঞ্জাবি পরে ঘুরবো, আর বেনামাজিগুলো জাহান্নামী, এগুলো আমার আপনাকে বলে মতো মানে না। আল্লাহ পাক চাই যার ভালোবাসে, হয়তো আমাকে তৌফিক দিয়েছেন, মাহফিলে এসে বসিয়েছেন, আমাকে তৌফিক দিয়েছেন, নামাজ পড়ার সুযোগ দিয়েছেন, ওদেরকে আল্লাহ হেদায়েত দেয়। আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ ওদেরকে হেদায়েত দিক। জি, তবে আমাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন বলে এই মাহফিলে এসে বসিয়েছেন। যাদেরকে ভালোবাসেন, আমি বলছিলাম প্রথমে, এদের টার্গেটটা আলাদা। আপনাদের এলাকায় সম্পূর্ণ আলাদা, আমাদের এলাকাও আলাদা, তুমি অনেক কমজোর দেখা যায়, এদের সম্পূর্ণ নিয়তটা আলাদা। অনেক জায়গায় যেমন কালা আগামীকাল যে মাহফিল ছিল, আপনারা আমাদের 24 এলাকার খবর জানেন, জলসা যত হয় তারা বেশি মাহফিলের মধ্যে মেলা সমতুল্য বলে ভুল হবে না, বিশ্বাস করে। কারণটা না করতে শুরু করে যত দোকানপাট প্রচুর প্রচুর, কিছু কিছু ওই সমস্ত ব্যক্তিদের জন্য জলসা নষ্ট হয়ে যায়। কি হলো, হঠাৎ রাস্তার মাঝে ওখানে চিল্লাচিল্লি আওয়াজ, কি হয়েছে কি হয়েছে, না হুজুর ধরা পড়ে গেছে। ঠিক কি না বলে? আমি ভুল আমি এখানে কথা বলছি না, বলে কি হলো বাবা, জলসা নষ্ট করে দিলে কি হলো? মানে হুজুর গেম হয়ে গেছে, আর বলবেন না, ধরা পড়ে গেছে। ভালো সকাল বেলা হবে, বিয়ে শাদী হবে, সংসার করবো, জলসা 12টায় বেজে গেল, কমিটির 12টায় বেজে গেল, নষ্ট হয়ে গেল জলসার সম্মান। 12টায় বেজে গেল, কি হলো, অমুক জায়গা জলসা থেকে ধরা পড়ে গেছে। এখানে হয় না, রাগ করবেন না, বাস্তব কথা বলছি। আমাদের তো 24 বছর জলসা, বাস্তব কথা বলছি, দিনের বেলা করা হয়, শুধু এই শয়তানদের ভয় থেকে, শুধু শয়তানদের ভয় থেকে, শুধু মানে এরা সুযোগ খোঁজে যে কবে জলসাগুলো হবে। কমিটিরা তো তারা ধান্দায় থাকে, জলসা ধান্দায় থাকে, সব সদা তো যার ধান্দায় সে তার ধান্দায় থাকবে, কে কার দিকে লক্ষ্য রাখবে। ওদের সুযোগ টার্গেট নিয়ে আলাদা, আমাদের টার্গেট নিয়ে আলাদা। লোকজন ফোন করে এলে করবে এই কন্যামণি বা অমুক জায়গায় জলসা হচ্ছে, সবার সুযোগ, লোকজন খুব ভিড়, কোথায় আসবি বল, গাছতলায়, বাঁশতলায় না রাস্তার করে, আমি অমুক জায়গায় যাবো, হয়ে গেল। এখানে নয়, তবে আমাদের যে নিয়তটা কি, ওদের নিয়তটা হলো জলসাগুলো কি ধ্বংস করে দেব, নষ্ট করে দেব, 12টা বাজিয়ে দেব, এ জলসার তছনছ করে দেব। নিয়তটা তাদের আলাদা, আর আমাদের নিয়তটা কি, আমরা মূর্খ মানুষ, কিছু জানি না, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ভাঙাচোরা বক্তা হোক, আর সিনিয়র হোক, জুনিয়র হোক, সে সমস্ত বক্তা হোক না কেন, ওদের মুখ থেকে দুটো কিছু কথা শুনবো, নাপাক জবান থেকে বলবে, পাপী ভরা দেহ থেকে শুনবো, সেই কথা অনুযায়ী জীবনটা আমল করে আমাদের জীবনটা উন্নতি করব। আমাদের এটাই ধারণা,
এটাই টার্গেট। কমিটির টার্গেট কি করে বক্তাগুলো আসছে ভালো মহব্বত করতে পারি, তাদেরকে স্নেহ করতে পারি, তারা কি করে চার কথা বলতে পারে, আমাদের সম্মান দিতে পারে, আমরা জলসা কি করে পরিচালনা করলে মানুষ আগামী বছর আমাদেরকে আরবি চাঁদা কালেকশন দেবে, ভালো করবে, মহব্বত করবে, সম্মান দেবে। ওদের টার্গেটটা আলাদা, সম্পূর্ণ ব্যক্তির টার্গেটটা আলাদা। তবে কিছু কিছু কমিটি আছে অনেক জায়গায় বুকে ব্যাস করবে, ওদেরকে জলসা প্রচার কোনো প্রয়োজন মনে করে না। জলসা দিচ্ছি তো আমরা বিশাল বড় কিছু একটা এখানকার কথা বলছি না বলে, আবার সকালবেলা হলে অন্য বারের বক্তা বললে বলে বেড়ে চলে যাবে, আর আমি ধরা খেলাম, আমি ধরা খেয়ে যাবো। সকালবেলা আমার হুজুর তুমি এইসব কি বলে বলে আমি বিশ্বাস করেন, তবে যে কথাগুলো বলতে হয় ভেবে চিন্তা করে বলতে হয় বাবা। হ্যাঁ, ভেবে চিন্তা করে বলতে হয়। এর বুকে বিশাল কিছু মনে করে আমি কমিটিতে, আমি বলছি বিশাল ব্যাপার আমার কিছু অনেক কমিটি আছে, জলসার কমিটি অনেক আছে মনে করে পুরো একদম এই পাটা পুরো যুব কমিটি সব। এই যখন একটু আগে প্রাইজ বিতরণ হয় ভর্তি হয়েছিল, সর্বদাই মানে কিছু একটা হবে আলহামদুলিল্লাহ, মানে খুব ভালো মাহফিল হবে। যেই উঠেছে কি আশ্চর্য, আমরা আগে শুনি হাদিসের মাধ্যমে শুনি যে আযান দিলে শয়তান পালায়, হুজুর ছেড়ে ছেড়ে পড়ে যখন সব পাইলে এরা কেমন ধরনের মানুষ বুঝতে পারছি না। একটু আগে একটা কমিটি গেল, বললাম ভাই একটু দেখো তো, ওরা গেল এরা যেতে দেরি হচ্ছে ওরা ওদিকে পালিয়ে চলে গেছে, তাই না? ঠিক না বলেন আপনি মনে গেলেন না, এরা এদিক থেকে যাচ্ছে ওদিক থেকে পালিয়ে চলে গেছে, ওর পালিয়ে কোথায় গেছে ঘরে চলে গেছে। আমার বাবাকে খেয়ে দিয়ে খাওয়ানি, ঘর থেকে ডেকে না আমি মাহফিলে বসাবো, তুই কি বললি আমার সওয়াব দিবি নাকি, তুই কি বললি আমার নাকি দিবি, তুই তোকে বসালে হয়তো একটু সওয়াব পাবো। জলসা শুরু করছি না বলেন, শুরু করতে গেলে অনেক বাকি এখন আলহামদুলিল্লাহ, অবশ্যই শুরু করবো, কিছু আগে করে নেই তারপরে খাই। ওরা পালিয়ে কোথায় গেছে, বাড়ি গেছে, ওরা যে বাড়ি গেছে ওরা বাড়ি মনে করবেন না, ওটা জাহান্নামের মধ্যে চলে গেছে, বিশ্বাস করে জাহান্নামের মধ্যে গেছে। তা যাই হোক আর বেশি কিছু বলবো না, আল্লাহ ওদেরকে সঠিক বুঝ দান করুন। ওরা কিন্তু আড়ালের কাছে সব শুনছেন বলে, সব শুনছে, শয়তান ওদের কানে স্টাম মেরে রেখেছে, যাবি না তাহলে কিন্তু ইমানদার হয়ে যাবে, নামাজ পড়বি, কিন্তু দাড়ি রাখতে বলবে, খবরটা যাবি না, সেই সময় হবে যাবো চলে যাই হোক আল্লাহ প্রত্যেকে সঠিক বুঝ দান করুন। উচ্চ আওয়াজে একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা নবী আমার নয়ন তারা নবী আমি নার দুলারা নবী আমার গহলার মালা নবী আমার গহলার মালা নবী কণ্ঠের হার ও জানের থেকে অধিক পিয়ারা নবীজি আমার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফুরফুরা শরীফ দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা নবীজি আমার নয়ন তারা নবীজি আমি নার দুলারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজি আমার গহলার মালা নবীজি আমার গহলার মালা নবী নবী নবীজি আমার গহলার মালা নবীজি আমার গহলার মালা
কণ্ঠের হার ও জানের থেকে অধিক পিয়ারা নবীজি আমার ও প্রাণের থেকে অধিক পিয়ারা নবীজি আমার নবী যখন মায়ের গর্ভে ছিলেন পিতাকে দিয়ে হারালে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মাশাআল্লাহ ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ ঈদ মিলাদুন নবী ফুরফুরা শরীফ সত্তার হোসেন সাহেব নারায়ে তাকবীর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী যখন মায়ের গর্ভে ছিলেন পিতাকে তিনি হারালেন এমন এতিম হলেন তিনি এমন এতিম হলেন তিনি দুনিয়ার মাঝারে ও জানের থেকে অধিক পিয়ারা নবীজি আমার ও প্রাণের থেকে অধিক পিয়ারা নবীজি আমার ইহুদিরা যখন দিতে গালি নবী সবাই কিছু যেতেন ভুলি ইহুদিরা যখন দিতেন গালি নবী সবাই কিছু যেতেন ভুলি ক্ষমা করো গো আল্লাহ ক্ষমা তুমি দয়াময় ও জানের থেকে অধিক পিয়ারা নবীজি আমার বলেন বলেন আমার সঙ্গে বলেন ও প্রাণের থেকে জানের থেকে জানের থেকে অধিক পিয়ারা নবীজি আমার প্রাণের থেকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমার সোনার মানিকেরা লালেরা আসেন সরাসরি এবার আমার মূল বক্তব্য দিকে এগিয়ে যাওয়া হবে না কি গো এবার পরে ইনশাআল্লাহ মাঝে মাঝে শেষও হবে নাকি ইনশাআল্লাহ মাইকে শুরু থেকে এখন না বললে যারা মাইকে আওয়াজ শুনছে না বলা বলতে হচ্ছে একটু অসরে আর একটা করে তুমি যত পারে আমার ভাইজানদের শ্রোতাদেরকে আল্লাহ পাক মনটা উদাস করে দিয়েছেন আবার বলছে একটা নাচ বলতে একটা নাচ শুনবে নাকি একটু পরে একটু বলি নাকি নাকি এখন বলতে হবে আপনি বলেন ভাইজান আপনি মনে কষ্ট নেবেন না শ্রোতারা কষ্ট পেলে বক্তারাও কষ্ট পাবে একটু বক্তব্য হওয়ার পর আবার নাকি
নেবেন না বাপ। সব আপনারা যা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ পাকের মর্জি, আপনাদের দোয়া থেকে, আমার আব্বা মায়ের দোয়া থেকে ইনশাআল্লাহ গরিব সন্তান অধমকে আল্লাহ পাক সব কিছু দিয়েছে ইনশাআল্লাহ। বিশ্বাস করে হয়তো যোগ্যতা কম একটু, কি হয়েছে আল্লাহ পাকের সব কিছু আল্লাহ পাকের দান। আমি নিজেকে অহংকার করছি, আল্লাহ ক্ষমা করো। আল্লাহ পাক যা কিছু দিয়েছেন আমি আপনাদের সামনে উদাস করে দিয়ে যাব, বাকি মর্জি আমার আল্লাহ পাকের। সবর করবেন, অনুরোধ ধ্যান দেবেন, তার মধ্যে ঠান্ডা মাথা উপলব্ধি করবেন যে আসে। আমরা প্রত্যেকে উম্মতি মুহাম্মাদি, শ্রেষ্ঠ জামানার শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ রাসূলের শ্রেষ্ঠ আমরা উম্মত। দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র তার উপাসনা, বন্দেগী, জিন্দেগি সমস্ত বন্দেগী, মহত্ব, বড়ত্ব, প্রশংসা আদায় করার জন্য। বিশ্বাস করে পুরাতন কথা একটু বলে শুরু করতে হয়। এই দুনিয়াটা না খুবই সামান্য একটা সূচের পরিমাণের সূচ, সমুদ্র থেকে ডুবালে সূচে যতটুকু পানি লাগে অতটুকু পরিমাণে হায়াত আল্লাহ আপনাকে দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতন এরকমই নাপাক পাপী অধমদেরকে হাসরের মাঠে সুপারিশ করবেন পাপীদেরকে। বলেন তো দুনিয়ার জমিনে এসে আমরা কতটা ভালো কাজ করছি। যে রাসূল আমার আপনার জন্য 63 বছর জীবনটা বিসর্গ করে দিয়েছে। যে রাসূল বিবির সঙ্গে, সন্তানের সঙ্গে, সংসারকে সবকিছু শান্তভাবে, সন্তুষ্টভাবে, মহব্বত করে সংসার করে দেয়, উম্মতে মুহাম্মাদের কি হবে? আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে রাসূলের মারফতে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কুনতুম খায়রা উম্মাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার ঈমানদার সম্প্রদায় বান্দারা, তোমরা আমার রাসূলকে, আল্লাহকে, আমার রাসূলকে তায়েব করো, মহব্বত করো, আল্লাহকে ভয় করো, রাসূলকে মহব্বত করো, ভয় করার মতন করো, ভয় করার মতন করতে বলেছে সেই রাসূল। আমার আল্লাহ পাক পৃথিবীর জগতে আমার আপনাকে পাঠিয়েছেন শুধু একটু ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ পাক খুশি হবে। বা আজ যদি আমার আপনার মধ্যে যদি কবরের ভয় থাকতো, যদি জাহান্নামের ভয় থাকতো, যদি হাসরের মাঠে দাঁড়িয়ে আমাকে আপনাকে বিচারের সম্মুখে দাঁড়িয়ে, সম্মুখে আপনাকে আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে কৈফিয়ত দিতে হবে, বিচার দিবসে দাঁড়িয়ে জবাবদিহি হতে হবে, মিজানের পাল্লা আমার আপনাকে আল্লাহ পাক মাপবে, গুনাহ কতটা, নেকি কতটা, পুইসরাতকে আল্লাহ পাক নিচে জাহান্নামে স্তর রেখে আল্লাহ পাক পার করাবেন। যদি এই ভয়টা আমার আপনার মধ্যে থাকতো, তাহলে দুনিয়ার জমিনে মানুষ ওরা নিজেরাই খুঁজে নিত কোথায় আল্লাহ, কোথায় রাসূল, কোথায় জান্নাতের মাহফিল, কোথায় আল্লাহ পাকের ঘর, কোথায় নামাজ, কোথায় মসজিদ, কোথায় মাদ্রাসা। তারা নিজেরা খুঁজে নিত। রাসূলের এমন এমন সাহাবা রয়েছে তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েও, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন দুনিয়ার জগতে। কোথায় বলে, কোথায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন? দুনিয়ার জমিনে বসবাস করাকালী, থাকাকালী, আমার আপনার মতন এরকম স্বাধীনভাবে তারা জীবন যাপন করাকালী দুনিয়ার জমিনে রাসূলের সাহাবারা, কিছু কিছু সাহাবা তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। জান্নাতের সার্টিফিকেট পেও কিছু কিছু সাহাবাদের টার্গেট ছিল। আমি একটু আগে বললাম আমাদের টার্গেট আলাদা। আমাদের টার্গেট ছিল যে আল্লাহ আমাকে আপনি যদি বৃক্ষ তৃণলতা বানিয়ে দিতেন, তাহলে হাসরের মাঠে আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে বিচার দিবসে আমাকে আর কোনো জবাবদিহি হতে হতো না। জান্নাতের সার্টিফিকেট জবাবদিহি হতে হতো। বৃক্ষলতা তৃণলতা বানিয়ে দিলে আল্লাহ আমাকে পশু পাখিরা খেয়ে নেবে, আমাকে হিসাব দিতে হবে।
বলুন না সুবহানাল্লাহ, চিল্লা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবা, আল্লাহ রাসূলের কলিজা টুকরা সাহাবা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও যুবকেরা, আল্লাহ রাসূলের তৃতীয় নম্বর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আল্লাহ রাসূলের সাহাবা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও যুবকেরা, সোনার মানিকেরা, ঠান্ডা মাথা ওয়াসামা উপলব্ধি করবেন বাবা, ভুল আমার কেউ বুঝবেন না, ভুল আমার কেউ বুঝলে বাবা আপনাদের বুঝতে অসুবিধা হবে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, সম্মুখে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের জন্য বসে আছেন বাবা, সম্মুখে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের মহব্বতে পাগলে দিওয়ানা হয়ে বসে আছেন বাবা, এই রহমতের সামিয়ানার নিচেতে শীতের মৌসুমে ঠান্ডার সময় কাঁপতে 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 সুন্দর বিবির কোল ছেড়ে এসে, সুন্দর খাট বিছানা ছেড়ে এসে, আরামের ঘুমকে হারাম করে এসে, সুন্দর বিবিখানা ছেড়ে এসে, বাড়িতে লোক কুটুম এসেছে মহব্বত ছেড়ে এসে, সব কিছু ত্যাগ করে দিয়ে রহমতের সামিয়ানা নিচে আমার আল্লাহ পাক বসেছেন। খোদার কসমকে বলি রে বাবা, এটা আমার আল্লাহ পাকের দান। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে জাহান্নামের ভয় আছে বলে, আমাদের মধ্যে জাহান্নামের ভয় আছে বলে, হাসরের মাঠে বিচার দিবসে দাঁড়াতে হবে এই ভয় আছে বলে, পুইসরাতে দাঁড়াতে হবে, পুইসরাতে পার হতে হবে, জাহান্নামের স্তর উপরে পুইসরাতের সাঁকর, তার উপর দিয়ে হেঁটে যেতে হবে, সেই ভয়টা আমার আপনার মধ্যে আছে বলে মিজানের পাল্লা থেকে আল্লাহ পাক আমার আপনাকে মাপবেন্দ্র সোনার চাঁদ বন্ধুরে, সেই ভয়টা আছে বলে আমার আল্লাহ পাক আমার আপনাকে মাহফিলে বাগানে বসিয়েছেন। তাদেরকে ভয় নেই, যাদের অন্তরে ইসলাম মারা রয়েছে রে, তাদের অন্তরে শয়তান মোহর মেরে দিয়েছে রে, ওরা কোনোদিন মাহফিলে বসতে পারবে না। এই যুবকেরা, আসলে আমি সেই কথা ভুলে যাই যে কথা বলতে বলতে তখন পর্যন্ত আমি এসেছিলাম আল্লাহ রাসূলের সাহাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের বিখ্যাত সাহাবা, আল্লাহ রাসূলের বিখ্যাত সাহাবা। যখন উসমান, ও নওজোয়ান কার কথা বলছি গো, আল্লাহ রাসূলের সেই বিখ্যাত সাহাবা হযরত উসমান যখন কোন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন গো, কবরস্থান দেখলে, কোন কবরস্থান দেখলে হুজুর আমার এত কান্না দিতেন, হুজুর আমার এত ক্রন্দন করিতেন, হুজুর আমার এত রোনাজারি করতেন, হুজুর আমার এত চোখের পানি ফেলতেন। সাহাবারা বর্ণনা করেন আমার উসমান ভাই যখন কাঁদতেন দাড়ি মোবারক ভিজে গিয়ে জুব্বা মোবারক ভিজে যেত। সাহাবারা বর্ণনা করে হুজুর রাসূল যখন হাসরের মাঠে আলোচনা করে, হাসর সম্পর্কে আলোচনা করে, আমরা ওয়াজ বুঝতে পারছি। রাসূল যখন সাহাবারা মানে উসমান ভাইয়ের, উসমান হুজুরের সাথী মানে রাসূলের অন্যান্য সাহাবারা, নবী কলিজার টুকরা সাহাবা, সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করে হুজুর রাসূল যখন বাবা সামনে বসে এরকম কথা বলতে কিন্তু কষ্ট হবে, ওয়াজ বলাবে সম্পূর্ণ গলিয়ে যাবে বাবা, একটু ধ্যান দেন, একটু উপলব্ধি করে। কষ্ট হচ্ছে, ঠান্ডার সাথে বসে কষ্ট হচ্ছে, আপনাদের বুঝতে পারছি বাবা, বিশ্বাস করেন। আল্লাহু আকবার, বিদ্যা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঈদ মিলাদুন নবী সৈয়দ সাদ্দাম হোসেন সাহেব। এই ঠান্ডার সময় বসে গরম হচ্ছে, কার দান বাবা? আল্লাহ। যে সমস্ত ব্যক্তিরা আসেন ওরা কি ভাবছে জানো, ফাঁকা মাহফিল বসে ঠান্ডা থেকে টুকটুক করে কাঁপবো কেন, ঘরের লোকগুলোতে বসে থাকি, চুপচাপ মেরে মোবাইলটা নিয়ে ফ্রি ফায়ার খেলা করে গরম হবে। আর আল্লাহ পাকের কি করুণা দেখেন, মাহফিলে বসে গরম হচ্ছে, গরম কি আল্লাহ পাকের করুণা, আল্লাহ পাকের মেহরবান। আল্লাহ পাক শুধু আমরা কয়জন ব্যক্তি এখানে বসে নাই গো ও ভাই, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা আমাদের দিকে ঘিরে বসে আছেন।
বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এমরা কেমরা লোক নয় গো, হ্যাঁ আমরা নবীর উম্মত 1 নম্বর হয়েছি। আমরা আল্লাহ পাক আমাদেরকে সর্বশেষে পাঠিয়েছেন নাকি গো? আমরা আগের জন্মে কোনো গাছপালা ছিলাম নাকি? তো বলে আমাদেরকে আল্লাহ শেষে পাঠিয়েছে, পাঠিয়ে সব নবীদের টপকে, সব কম নবীর কমদেরকে টপকে আমরা আগে ব্যস্ত হয়ে যাব। সহজ ব্যাপার না, আমরা আগে যাব গো, জান্নাতে যাব 1 নম্বর, নবী পেয়েছি 1 নম্বর, সবচেয়ে শ্রেষ্ঠত্ব আখির জামানা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠত্ব 1 নম্বর কিতাব কোরআন পেয়েছি আমরা 1 নম্বর নাকি গো? না সব দিক থেকে 1 নম্বর, উম্মত হয়েছি 1 নম্বর, কিন্তু আমাদের কার্যকলাপগুলো কর্মগুলো সব সাদা নম্বর। কি বলে সব নম্বর। এই দিকে লাস্টে যাবো ইনশাআল্লাহ। বোঝাবার জন্য যে কথা বলছিলাম সেদিকে আগে যাব, বুঝবেন, ধ্যান দেবেন, ইনশাআল্লাহ সব বুঝে আসবে। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশি আম্মা জানমা বোনেরা, ঠান্ডা মাথা ওয়াজ আমার উপলব্ধি করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবারা জিজ্ঞাসা করতেন, ভাই উসমান, আল্লাহর রাসূল যখন জাহান্নামের কথা আলোচনা করেন, যখন হাসরের কথা আলোচনা করেন, যখন সিরাতের কথা আলোচনা করেন, যখন মিজানের কথা আলোচনা করেন, যখন আল্লাহ রাসূল কবরের কথা আলোচনা করেন, তখন তুমি তত ক্রন্দন করিতে না ভাই উসমান, তখন তুমি এত কান্না করিতে না, তখন তুমি এত রোনাজারি করতেন না, কিন্তু কবর দেখলে তুমি কেন এত কাঁদো ভাই উসমান বলো। ও নওজোয়ান যুবকেরা, সোনার লালেরা, আল্লাহ রাসূলের সাহাবা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে জবাব দিলেন, ভাই তোমরা শোনো, আল্লাহ রাসূল তো বলেছেন দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে আসল স্থান হলো কবর, সবচাইতে আসল ঘাঁটি হলো কবর, সবচাইতে আসল মঞ্জিল হলো কবর। এই কবর থেকে যে ছাড় পেয়ে যাবে রে, হাসরের মাঠে সে ছাড় পেয়ে যাবে, পুইসরাতে সে বিদ্যুতের গতি পার হয়ে যাবে, মিজানের পাল্লা সে নেকি দিয়ে ভরপুর হয়ে যাবে। আল্লাহ পাকের দয়ার জান্নাতে সে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে কোনটা বলে? কবর। কবর থেকে যে ছাড় পেয়ে যাবে, পুইসরাত পা ছাড় পেয়ে যাবে, মিজান ছাড় পেয়ে যাবে, হাসরের মাঠে ছাড় পেয়ে যাবে। আল্লাহ পাকের দয়া নিয়ে সে সরাসরি জান্নাতে পৌঁছে যাবে। কবর হলো আসল মঞ্জিল। আমরা অনেকে কবরস্থান ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসাহাসি ঠাট্টা করি না। সাহাবা উসমান কবরের পাশ দিয়ে যেতেন কাঁদতে, আর আমরা কবরের পাশ দিয়ে গেলে ঠাস ঠুস ফ্রি ফায়ার খেলি, তামাক দলি, ও মরে গেছে শালা, ঠিক হয়েছে শালা, বহুত টাকা জানি শালা, মাল একটা ছিল। এরকম হয় কিনা বলেন না? অনেকে কবরস্থান কাজে যা দেখা যায়, কবরস্থানের আশেপাশে এত নোংরা আবর্জনা হয়ে থাকে না, যত নর্দমা কবরস্থানে পাশে রাসূল বলছে, যদি কোনো মহিলা নাপাকি অবস্থায়, যে সমস্ত মহিলাদেরকে মেন্স হয়, মাসিক হয়, এই যে রোগটা, ওই অবস্থায় যদি কোনো মহিলা কবরস্থানের পাশ দিয়ে যায়, সে কবরে আযাবী ব্যক্তি আর বেশি আযাব বলে আমরা উত্তর শুনে দেখবেন। সেই স্থানগুলো আজ আমরা অপবিত্র করে রেখেছি, হাসাহাসি ঠাট্টাটাটি করে। আল্লাহ রাসূল বললেন 3 জায়গায়, কয়েক জায়গা কথা বলা কঠোরতা হারাম, হারাম। 1 নম্বর মসজিদে গিয়ে ওযু করে, মসজিদে গিয়ে আমরা মসজিদে উঠে বলি, কি রে তুই সারাদিন বেতন কোথায় গেছিলিস, ব্যবসা হয়েছে ভালো? দেখতে পাইনি, বাহ বাহ ভালো পছন্দ হয় কি বলে না, কিছু বলে কবরস্থানের আশেপাশে আগো
কোরআন তেলাওয়াত করার সময়, আযানের সময় এই কয়েকটা জায়গায় কথা বলা কঠোরতা হারাম। অনেক জায়গায় আযান হয়ে গেলে বাড়ির মা ও বোনেরা কিছু কিছু জায়গা আছে টিভি চালাচ্ছে, আযান হচ্ছে, জানলাগুলো বন্ধ করে দিচ্ছে, আওয়াজটা ভিতরে নেমে আসে, টিভিটা তো আমাদের অসমস্যা হচ্ছে। এখানে আমি আয়রা না, আমার 24-এর কথা বলছি। ও যুবকেরা, আমি আমার হাদিসটা কিন্তু অনেক বড়, ওদিকে আমি আর যাব না, বোঝাবার জন্য একটু একটু করে কুলু আমি ধরিয়ে দিয়ে গেলাম। আল্লাহ রাসূল আর একটা সাহাবা, আমরা প্রত্যেকে জানি বাবা, ইসলামের প্রথম খলিফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে ইসলামটা নতুন করে আবার আবিষ্কার করেছেন সাহাবী আবু বকর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলামের রাসূল ইন্তেকালের পরে ওফাতের সময় ইসলামটা আবার নতুন করে আবিষ্কার করেছেন বলে ভুল হবে না। আল্লাহ রাসূলের 4টে সাহাবা ছিলেন, 4 রকম তাদের জ্ঞান কি না হোক 4 রকম স্বভাব ছিল। সাহাবা আবু বকর ছিলেন খুবই নরম, এত নরম কি করে বলবো, খুবই নরম। সাহাবী ওমর ছিলেন বিশাল নরম, আর সাহাবী উসমান ছিলেন খুবই ধনী অর্থশালী ব্যক্তি। সাহাবী আলী ছিলেন খুবই শক্তিশালী। সাহাবী আলী বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এই গোটা পৃথিবীর জমিনের যেমন একটা গাছের পাতার মোটা থাকে, থাকে কি না, যেমন গাছের পাতার মোটা থাকে, হুজুর যদি পৃথিবীর জমিনে যদি একটা মোটা থাকতো, আমি একটু পৃথিবীটা চাকিয়ে দেখতাম ভারী না হালকা। বলবেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শক্তি কম না বেশি? গোটা পৃথিবী যদি একটা মোটা থাকতো চাকিয়ে দেখতাম। আল্লাহ পাক 4টে সাহাবা 4 রকম গুণ দিয়েছে। সাহাবী উসমান, আমি বিস্তারিত আসব, সাহাবী উসমান কেমন অর্থশালী ধন সম্পত্তি ব্যক্তি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি গরীব হতে চাই। আল্লাহু আকবার, কি বললেন? আমি গরীব হতে চাই। আমার আলোচনা অসুবিধা হয় না তো বাবা? কি বললেন রাসূলুল্লাহ? আমি গরীব হতে চাই। আল্লাহ রাসূল বললেন, তুমি গরীব কেন হবে? তুমি ধনী আছো বলে ইসলামের মধ্যে অনেক দান খয়রাত করতে পারছো। ইয়া রাসূলুল্লাহ, আমি ধনী হতে চাই না, গরীব হতে চাই। আপনি দোয়া করেন, আমি গরীব হতে চাই। আমি কেন গরীব হতে পারি না? যত দান করছি, আপনি বলছেন বদরের যুদ্ধে দান করছি, সব আমি উসমান দিয়ে দিচ্ছি, উহুদের যুদ্ধে দিচ্ছি, সব যুদ্ধে আমি উসমান আপনার হুকুমে দিয়েই যাচ্ছি, যা বলছেন শুধু দিয়েই যাচ্ছি, কিন্তু আমি আর কুমানোর কথা আর বেড়ে যাচ্ছে। আর আমরা ভালো ভালো জায়গা দিতে পারি না, দিই না। অনেক জায়গায় মসজিদের জন্য, এই জলসার জন্য চাঁদা চাঁদা গেলে খাওয়া হয় না, ব্যবসা বাণিজ্য কিছু নেই, কিন্তু খোলা খোলা দেখো বিশাল কিছু তার একটা রয়েছে। ও ভালো কাজে দেবে না, ভালো কাজে দেবে না। রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন আমি গরীব হতে পারি। রাসূল কিছু পদ্ধতি বলে দিলেন, উসমান তুমি গরীব হবে পদ্ধতি শোনো। তুমি যখন কোন উটের উপরে দিয়ে সওয়ারি করবে, যে খানাটা খাবে সেই খানাটা উটের উপরে সওয়ারি করতে করতে খাবে। এটা একটা সুন্নতের বদ খোলে কিনা? ঠান্ডা মাথা বোঝে বদ খেলা নিশ্চয়। এই উটের উপরে তুমি যখন খানা খাবে, তুমি এই খানাটা উটের উপরে হাঁটবে, চলবে, আর খানাটা উটের উপরে সওয়ারি করতে করতে খাবে। ইয়া রাসূলুল্লাহ, এরকম করলে আমি গরীব হয়ে যাব? সাহাবী উসমান শুনে খুবই খুশি হলেন, বাড়িতে গেলেন, তাই করলেন, উটের উপরে বসলেন, খানা নিয়ে সওয়ারি করতে করতে খাচ্ছেন। কিছুদিন পর আবার রাসূলের কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা সবক দিলেন, আমি না আরো বেড়ে যাচ্ছি, আমার আরো বেড়ে যাচ্ছে। রাসূল বললেন, আমি তোমাকে যে সবক বলে দিয়েছি এটা বাড়ার কোনো সবক নয়, তো বড় সবক নয়। উসমান বলছে, ইয়া রাসূলুল্লাহ, না, আমি তো আপনার সঙ্গে মিথ্যা কথা বলতে পারি না। সাহাবারা মিথ্যা কথা বলে?
বলে বাবা সাহাবারা যদি মিথ্যা কথা বলতো তবে আল্লাহ পাক তাদের প্রতি রাজি হয়েছে কি করে? কেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন বলেছেন? আল্লাহ রাসূল বলছে আমি যে সবক দিয়েছি তো গরীব হওয়ার কথা, ধনী হওয়ার নয়। তো আল্লাহ রাসূল সাহাবী উসমানকে জিজ্ঞাসা করলেন, বাবা উসমান তুমি কি সবক, তুমি কি পদ্ধতিভাবে চলেছো? সাহাবী উসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর গো আপনি আমাকে বলেছেন উটের সওয়ারি হওয়ার সময় আমি খানা খাবো। ইয়া রাসূলুল্লাহ হুজুর গো আমি উটের সওয়ারি হতে হতে খানা খেয়েছি। ইয়া রাসূলুল্লাহ আমি তো গরীব হতে পারি না। আল্লাহ রাসূল বললেন, উসমান তোমার কি উটের সওয়ারি হতে হতে খানা কি নিচেই পড়ে যেত? উসমান হুজুর বললেন, হুজুর আমি সওয়ারি হওয়ার সময় যখন খানা নিচে পড়ে যেত আমি উসমান সওয়ারি থেকে নেমে আমার খানা ঘুরিয়ে নিয়ে থালায় তুলে নিতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুন্দর কথা বলুন তো, যখন আমি মিস করে খানা খেতাম, খানা পড়ে গেলে সওয়ারি থেকে নেমে আবার খানা কুড়িয়ে নিতাম। রাসূল বললেন এরকমই হলে তুমি কোনদিন গরীব হবে না, তুমি আরো বেড়ে যাবে। কি বোঝালেন? খানা খাওয়ার সময় দস্তর খানা বিছিয়ে খাওয়া রাসূলের মস্ত বড় সুন্নাত বলে। আর খানা আশপাশে পড়ে গেলে, একটু ভালো জায়গা পড়ে গেলে সে ধুয়ে পরিষ্কার করে খাওয়া আরো বড় সুন্নাত। আমরা খাবো একবার, খাবো এক থালা, নষ্ট হবে দু থালা। তবে বেগুনা মাসুমের প্রতি ছাড় আছে। আমার আপনার মতো এরকম বড় বড় মদদের আল্লাহ রাসূল ছাড় দেয়নি বলে। মদ খাচ্ছে মোচ মোচ করে, কেন রে? বলে বলেছেন তোদের পানি খাওয়া হারাম না। কত বড় চালাক! এরকম করলে আল্লাহ রাসূল বলছেন, উসমান তুমি অনেক গরীব হতে পারবে না, তোমার তো আরো বেড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ আমি ওরকমই পারবো না, খানা পড়ে গেলে আমি কুড়িয়ে না খেয়ে থাকতে পারবো না। তাতে আমার আল্লাহ পাক যা যায় দেবে, আমি উসমান কোনো দ্বিধার বোধ করব না। হাসরের মাঠে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কদম মুছি করে অনুরোধ করে বলছি, তবে আপনি আমার জন্য একটু সুপারিশ করবেন, আল্লাহ পাক আমার হিসাবটা যেন একটু কম করে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হিসাবটা একটু কম করে। আমরা শুনেছি এর আগে জানি যে আল্লাহ পাক পৃথিবীর জগতের সর্বশেষে নতুন নতুন তত্ত্ব দেবে, কিন্তু যায় তাই কথা নয়। হয়তো ভাবছেন যে বোকা পাড়া ঘর বিক্রি করতে এসেছে, কোথা থেকে সহজে না। আপনারা সবাই জ্ঞানী মানুষ, বলেন আল্লাহ পাক তার বান্দা বান্দি রাসূল সাহাবা সবাইকে জান্নাতে দেওয়ার পরে সর্বশেষে কোন রাসূল জান্নাতে যাবে বলতে পারবে? যাও কিছু বলে। সর্বশেষে একদম শেষে কোন রাসূল জান্নাতে যাবে? মাশাআল্লাহ। হ্যাঁ অবশ্যই আপনারা ছাত্র, আমি শিক্ষক, তাও দাবি করছি না। যেটা আমার জানা আছে বলবো, আপনাদের যারা জানা আছে আপনারা বলবেন। উভয় বলাবলির মাধ্যমে শিক্ষার একটা জায়গা দাঁড়ায়। যে আমি হুজুর পরে স্টেজে বসে ওয়াজ করছি বলে আমি বসে রাখবো, এমড়ো এমড়ো হুজুর হয়ে গেছে, বালিশ দিয়ে একদম গদির উপর বসে শ্রোতাদেরকে তুই তোমকার মানুষ বক্তাদের স্বভাব আছে রে বাবা। আজকাল ওয়াজ ইউটিউব করে দেখবে, ইয়ে বক্তা কাফের বলছে, ইয়ে বক্তা জানোয়ার বলছে, ওর মুশরিক বলছে, মুনাফিক বলছে। হয় ওলামাদের মধ্যে হচ্ছে গো, এরা সাধারণ মানুষদের মতো নয়। ইয়ে ওর বলছে কাফের, এ বলছে ওর মুশরিক, বলছে জানোয়ার, এ বলছে উমুক, এ বলছে তুমুক। বক্তাদের মতো বলছে, বলেন কি না? আচ্ছা এই সমস্ত বক্তাদেরকে ওয়াজগুলো শুনে শুনে সাধারণ মানুষ যারা আপনারা বসে আছেন এরা বিভ্রান্তি হয়ে যাচ্ছে। যদি ওলামাদের বক্তাদের যদি স্বভাবটা এরকমই হয়, আমরা কোথায় যাই? আমরা কোথায় যাই?